এখন তো আওয়ামী লীগ নেই। এখন এই হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী, হাতুড়ি বাহিনী, রামদা বাহিনী, এরা কই থেকে আসতেছে? এখন কারা? আসলে যত দোষ নন্দ ঘোষ। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ এই হেলমেট বাহিনী, হাতুড়ি লীগ বাহিনী, চাপাতি লীগ বাহিনী, এগুলো কিন্তু আমরা দেখেছি। এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই, এখন তাহলে এগুলো কোথা থেকে আসতেছে? এরা কারা? এই যে ছাত্রদের উপর হামলা করলো কুয়েট বিশ্ববিদ্যালয়ে, এরা কারা? এখন দোষ দেন এগুলো ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ আসছে, যুবলীগ আসছে, এখন এরা এরা এগুলো করেছে। আমাকে ভুল বুঝবেন না, ছাত্রলীগ যে করে নাই তা বলছি না। যদি ছাত্রলীগ এগুলো করে থাকে বা করেছে, ধরে নিলাম করেছে, এখন তো ছাত্রলীগ নেই, এখন কারা করছে? এখন এই যে হাতে চাপাতি, এই যে হকি স্টিক, বন্দুক বাহিনী, হেলমেট বাহিনী, এগুলো কারা? এগুলো কে করতেছে বলেন? এখন মানে কথা বললে কারো বিরুদ্ধে যাবে, কারো পক্ষে যাবে, যাক সমস্যা নেই, কারণ আমি রাজনীতির সাথে জড়িত না, রাজনীতি করতেও চাই না, সেটা হয়তো পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এখন কথা হচ্ছে যে এগুলো কারা? এগুলো কারা? এই যে ছাত্রদের হামলা করতেছে, এগুলো কারা? ওই যে ওবায়দুল কাদেরের একটা ভাষা আছে না, এরা কারা, কোত্থেকে এলো? এখন যদি আমি ধারণা করি যে এই যে আওয়ামী লীগকে অর্থাৎ ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করতে ছাত্রলীগের সাথেই এরাই জড়িত ছিল, যারা এই যে এখন হেলমেট বাহিনী হিসাবে চাপাতি রামদা নিয়ে আসছে, এরাই জড়িত ছিল। আমি কি এটা বলতে পারি কিনা? প্রিয় দর্শক, আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন, এখন কি এটা বলা যাবে কিনা? হয়তো আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে এটা করেছে, অথবা আওয়ামী লীগের ছত্র ছায়ায় এরাই এগুলো করেছে, আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এটা কিন্তু এখন ধারণা করাই যেতে পারে। এখন এগুলো কারা, এগুলো কারা সেটা জানতে আপনার রকেট সায়েন্স পড়তে হবে না। এখানে ছাত্র দল রাজনীতি করতে চেয়েছে, সেটা সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না। এই নিয়ে ছাত্র দলের যেই কার্যক্রম সেটা পরিচালনা করতে গেছে সাধারণ ছাত্র যারা, তারা এটাতে বাধা দিয়েছে, এই নিয়ে সংঘর্ষ। এখন বলা হচ্ছে, আমি অনেকগুলো মিডিয়ায় দেখেছি, বলা হচ্ছে যে ছাত্র দলের নামধারী কিছু বহিরাগত সন্ত্রাসীরা, ছাত্র দলের নামধারী, আচ্ছা মেনে নিলাম ছাত্র দলের নামধারী, তাহলে এই যে যুব দলের মানে যুব দলের ইয়াকে, যারা যুব দলের সভাপতিকে কেন হচ্ছে পদত্যাগ করা হলো? যুব দলের সভাপতিকে কেন দল থেকে বহিষ্কার করা হলো? যুব দল কি ওই বহিরাগতদের সাথে ওখানে গিয়ে দাঁড়াইছে, নাকি ছাত্র দলের সাথে গিয়ে দাঁড়াইছে? প্রিয় দর্শক, চিন্তা করেন, যুব দলের সভাপতি বহিরাগতদেরকে নিয়ে গিয়ে ছাত্রদের হামলা করেছে। এটা এটা আসলে কোনো পাগলও মেনে নিবে? আপনি বলেন। যদি আমরা মনে করি যে না, এটা ছাত্র দল নয়, তাহলে যুব দলের সভাপতি ওখানে কেন গিয়েছিল এবং দল থেকে কেন তাকে বহিষ্কার করা হলো? আবার যদি ধরে নেই যে ছাত্র দল এগুলো করেছে, তার মানে কি ছাত্র দল আবার এই আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে কাহিনীগুলো ছিল, হকি স্টিক লীগ, হেলমেট লীগ, চাপাতি লীগ, এটা কি এখন ওই, আমরা কি এটা বলতে পারি যে হচ্ছে হেলমেট দল, ছাত্র দল, চাপাতি দল, বন্দুক দল, এগুলো কি এখন আমরা বলতে পারি? এগুলো বললেই তো বিএনপি এখন বলবে যে আমাদের বিপক্ষে কথা বলছে। প্রিয় দর্শক, চিন্তা করেন কিভাবে এটা সম্ভব? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার ছত্র ছায়ায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পাওয়ারে ছিল বা থাকে, যে দলে ক্ষমতায় যাক সেটা কিন্তু স্বাভাবিক, এবং তার বিচারও যে সে সময় আওয়ামী লীগ করে নাই, এর বিচার অবশ্য করতে হবে যে আওয়ামী লীগ কেন তার বিচার করে নাই। এখন বিএনপি তো ক্ষমতায় নাই রে ভাই, বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় যেতে পারেনি। তার আগেই ছাত্র দলের হাতে যদি চাপাতি দেখা যায়, ছাত্র দলের হাতে যদি এই হকি স্টিক দেখা যায়, হাতুড়ি দেখা যায়, বন্দুক দেখা যায়, এগুলো কি হতে পারে? এর আগে অনেকগুলো ঘটনা আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক, যেই বিএনপির নেতাকর্মীরা ডিরেক্ট বন্দুক দিয়ে গুলি করছে। আমার ইয়াতে গিয়ে টাইম লাইনে গিয়ে আপনারা ভিডিও দেখে আসবেন, ডিরেক্ট বন্দুক নিয়ে গুলি করছে। তার মানে বিএনপি যদি ক্ষমতায় যায় কি করতে পারে? এরা তো তারেক রহমানকে মানে না, তারেক রহমান যেটা বলছে সেটা তো মানছে না। হয় তারেক রহমান এটা কন্ট্রোল করতে পারছে না, অথবা তারেক রহমানের নির্দেশ এরা মানছে না, অথবা বিএনপির যে নেতৃত্ব স্থানীয় নেতাকর্মীরা আছে এরা চায় বিএনপিকে প্রশ্নবদ্ধ করতে। না হলে এই সব কার্যক্রমের সাথে যারা জড়িত এদের দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ছিল হচ্ছে বিএনপি। এই যে যে ঘটনাটা কুয়েটে ঘটলো, ছাত্রদের উপর যে হামলা করলো, এটার এখন পর্যন্ত মামলা হয়নি। চিন্তা করেন, মামলা হয়নি, 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। শুধু বিএনপি থেকে যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে বিচার। প্রিয় দর্শক, চিন্তা করেন, আমরা আওয়ামী লীগের স্বৈরাচারিত্ব দেখেছি, এখন নতুন করে যদি আবার কোনো স্বৈরাচারিত্ব দেখা যায় তাহলে সেটা কিভাবে মেনে নেবেন? বিএনপি থেকে বা হচ্ছে এখন
ওই কুয়েট বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু বলা হচ্ছে যে বহিরাগত সন্ত্রাসী যুব মানে ছাত্র দলের নামধারী, যুবদল ছাত্র দলের নামধারী। যদি নামধারী হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করেন, এখনই গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে তাদের রিমান্ডে নিয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করেন যে তারা নামধারী নাকি বিএনপির সাথেই সম্পৃক্ত, এটা জিজ্ঞাসা করেন। কেন করতেছেন না ভাই? এখন এই যে অনেক আমলারা আছে, এই আমলারা চিন্তা করতেছে এই যে নির্বাচন হওয়ার সাথে সাথে বিএনপি আসবে ক্ষমতায়, তাই বিএনপির বিরুদ্ধে আর কথা বলা যাবে না, বিএনপির বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না। বেশিরভাগ কিন্তু আমরা দেখছি এখন, যদি আগে যেমন আওয়ামী লীগের সময় কোনো একটা দুর্ঘটনা ঘটলে বলতো যে হচ্ছে ছাত্রলীগের নামধারী, যুবলীগের নামধারী, মানে ওদের যেই পরিভাষা যেটা, মানে এই নামধারী কথাগুলো এখন আস্তে আস্তে উঠে আসতেছে। মানে আগেও ছিল নামধারী, এখনো নামধারী, আর বাকিরা সব ধোয়া তুলসীর পাতা। এরা হচ্ছে গঙ্গার জলে গোসল করে এসে মানে বাংলাদেশে আসে ঠাঁই নিয়েছে আর কি। প্রিয় দর্শক, চিন্তা করেন এই বিষয়ে, আপনারাই আপনাদের মন্তব্য দিবেন, আপনারা আপনাদের কথা বলবেন। কিন্তু আমার মনে হয় যে এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে, যদি দ্রুত নির্বাচন হয় তাহলে তো বুঝতে পারছেন বিএনপি ক্ষমতায় যাবে। আর যে এই রূপরেখাগুলো দেখছি, এগুলো হয়তো ভবিষ্যতে আমাদের দেখতে হবে। তারেক রহমানকে এরা মূল্য দিচ্ছে না, তারেক রহমানকে এরা মানছে না, তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছে সেটা কিন্তু এরা মানছে না। তারেক রহমান যেভাবে দল পরিচালনা করতে চাচ্ছে সেভাবে কিন্তু এখন পর্যন্ত করতে পারছে না। একজনকে নয়, ওখানে শুধু একজনকে নয়, যত জনের সাথে জড়িত ছিল বিএনপির সবগুলোকে বহিষ্কার করা উচিত। আমি মনে করি সবগুলোকে বহিষ্কার করা উচিত। বিএনপি যদি তার যেই নৈতিকতা, তার যে পপুলারিটি, এটা যদি ধরে রাখতে চায়, তাহলে বিএনপির যতগুলো ছাত্র দলের হোক, যুব দলের হোক, যে দলেরই হোক, যতগুলোর সাথে সম্পৃক্ত সবাইকে বহিষ্কার করে যারা শান্ত শিষ্ট ভদ্র তারেক রহমানের কথা মেনে চলে তাদেরকে নিয়ে সেখানে নতুন কমিটি ঘোষণা করা দরকার, আমি এটা বলে মনে করি। না হলে বিএনপির যে অবস্থা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিএনপির নাম দিয়ে মানে যেগুলো করা হচ্ছে, বিএনপির নাম দেওয়া, আমি এগুলো মেনে নিই না যে বিএনপির নামধারী, বিএনপির সাথে যুক্ত নেই, যা বললো যে আমি বিএনপির নামধারী, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? বিএনপি তার বিরুদ্ধে কেন মামলা করছে না? বিএনপির নামকে ক্ষুণ্ণ করছে, বিএনপির সম্মানকে ক্ষুণ্ণ করছে, বিএনপির দলকে মানে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা বিএনপির নাম দিয়ে এগুলো করতেছে, বিএনপি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বিএনপি তাদের বিরুদ্ধে কেন মামলা করছে না? প্রশ্ন আমার এখানে। কেউ যদি আপনার নাম দিয়ে একটা অন্যায় করে, আমার নাম দিয়ে যদি অন্যায় করে, আপনি আমি কি চুপ হয়ে থাকবো? থাকবো না, 100% থাকবো না। কারণ আমি অবশ্যই মামলা করবো যে আমার নাম দিয়ে এরা এই কাজগুলো করতেছে। তাহলে বিএনপির নামধারী যদি হয়, বিএনপির ছাত্র দলের নামধারী যদি হয়, যুব দলের নামধারী যদি হয়, তাহলে বিএনপির পক্ষ থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাহলে কি আমরা ধরে নিব যে আসলে এগুলো বিএনপিরই লোক, বিএনপি এগুলো করছে? এগুলো কি ধরে নিব? প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত দিবেন। আমরা আওয়ামী লীগের সময় যা দেখেছি এখনো সেটাই দেখতে চলেছি। কি পরিবর্তন হয়েছে, কিভাবে স্বাধীন হলো, কি করলো না করলো, মানে ওই যে অনেকেই বলছে না, মুদ্রার এপিট ওপিট, মানে আগে যা ছিল এখনো তাই, শুধু হচ্ছে এপিট আর ওইপিট, মূল্যটা কিন্তু একই আছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার যতটুকু বলার আমি আপনাদেরকে বললাম, যতটুকু জেনেছি সেই বিষয়ে বললাম। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।